পেটের দায়ে ইজ্জত লুটানোর জন্য রাজি হয়ে গেছে। যেই দিন আমি ওই বোনের কাছে গেলাম, তার বুকের উপর বসার অবস্থায় ওই বোনটা দুই চোখের পানি ফেলে বলল, ও আমার চাচাতো ভাই। ইসানবিও কইতে তো সুর এখন ধরা পড়বে। ওই বান্দা কই তুমি এত হাসো কেন? বলে আমার ভাগে দুই ভাগ পড়বে। বলে কেমন করে? বলো হুজুর গো, এক ভাগ আপনার আর এক ভাগ আমার। আর একটা কাকদ্বীপের চাইলেন, বলে যাই বেগে রুটি চুরি করে খাইছে। বলো হুজুর গো সত্যই, যাই চুরি করে খাইছে তারে দিবেন? বলো তাহলে ওই বেগের রুটি তো হুজুর আমি চুরি কইরা খাইছি। যে ওই বোনটাকে বললাম, তুই যদি আমার সঙ্গে প্রেম করিস, মহব্বত করিস, তাহলে 10 টাকা 100 টাকা কেন, হাজার হাজার টাকা আমি তোকে দিব। আমার ওই চাচাতো বোনটা পেটের দায়ে ইজ্জত লুটানোর জন্য রাজি হয়ে গেছে। যেই দিন আমি ওই বোনের কাছে গেলাম, তার বুকের উপর বসার অবস্থায় ওই বোনটা দুই চোখের পানি ফেলে বলল, ও আমার চাচাতো ভাই, দুনিয়ার জমিনে আমার বাবা নাই রে, আমার জনম দুঃখিনী মা নাই, আমি কামাইও করতে পারি না, যার জন্য পেটের দায়ে তোমার কাছে কয়টা টাকার সওয়াল করলাম। এই জিনিসের সুযোগ বুঝে আমার ইজ্জত কেড়ে নেওয়ার জন্য তুমি যে আমার বুকের উপর উঠছ, তুমি ওই আল্লাহ দেখে ভয় করো। তোমারও তো নিজস্ব বোন আছে, তোমার মা আছে, যেই মায়ের গর্ভ থেকে তুমি জন্ম হয়েছো, যেই মায়ের গর্ভ থেকে তোমার বহিন জন্ম হয়েছে, তোমার কি মা নাই? তোমার কি বোন নাই? তোমার মায়ের যেমন ইজ্জত, আমার সাথেও তেমন ইজ্জত। এই বলে যখন বোনটা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে, আমি আল্লাহর হস্তে কান ধরে আর আমি খারাপ কাজ আমি আর যাই নাই। বোনের হাতটা ধরে ওই জায়গায় তওবা করে আমার যা টাকা পয়সা ছিল আমি বোনকে দিয়ে দিছি। আর বলছি, বোন রে, এই কথা কারো কাছে আর বলিস না, জীবনে আর খারাপ কাজ করব না। তওবার উপর তওবা করলাম, মাবুদ গো, আর জীবনে কোনোদিন এমন কাজ করব না, কোনো মেয়ের উপর নজর করব না, এই নফসের দ্বারাই কোনোদিনও গুনাহ করব না। জিন্দেগির মতন তওবা করলাম, আজ থেকে এই নফসের দ্বারা পরাই অন্যায় করব না। এই বলে ওই চাচাতো বোনটাকে ভালো একটা ঘর দেখা আমার পকেটের টাকা খরচ কইরা আমি বিবাহ দিয়ে দিছি। আল্লাহ জীবনে যদি এই কাজটা তোমার কাছে যদি ভালো কাজ হয়ে থাকে, আল্লাহ এই কাজের যদি নেকি হয়ে থাকে, ওই নেকির ওসিলা করে আছে এই গোত্রের মুখ থেকে পাহাড়ের পাথরটা কিছু আল্লাহ তুমি সরাইয়া দাও। এই বলে যখন বান্দা দোয়া করছে, আল্লাহ ওই দোয়ার বরকতে আমার ভাইরা আরো 4 আঙ্গুল সরাইয়ে দিছে। একটু জোরে বলুন না মারহাবা। কয় আঙ্গুল গেছে? 4 আঙ্গুল। তাহলে দুইজনে কয় আঙ্গুল গেছে? 8 আঙ্গুল। এর মানুষ বাই থাকলো কয়টা? বাই থাকলো কয়টা? একটা। কই 8 আঙ্গুল ফাঁসা দিয়ে তো আসাও যাব না, যাওয়াও যাব না। এই তুইও তো আছিস, আমরা দুইজন তার দোয়া করলাম, তুই একটু দোয়া কর। তখন এই বান্দাও গেছে, এই বান্দাও আত্মাইহাত সূরতে বসে দোয়া করে। কি দোয়া করছে আমার ভাইরা? এই বান্দা বলে, আল্লাহ আমি তো একজন ধনী ব্যক্তি, আমি তো জমিদার, তুমি আল্লাহ আমাকে জমিদার বানাইছ। আল্লাহ আমিও তো জীবনে একটা ভালো কাজ আমার মনে হয় আমি করছি। আমার ভাইরা ওই বান্দা আল্লাহর কাছে মুনাজাত করে বলে, আল্লাহ আমার বাড়িতে একজন হাজিরা কাম দিয়েছিল, ওই হাজিরা কামলাটা সারাদিন কাম করার পর সন্ধ্যার আগে তার বাড়ির থেকে তার সন্তান একটা অ্যাক্সিডেন্ট হওয়ার খবর আইলো। ওই বান্দার কামলার হাজিরা নেওয়ার জন্য টাইম পায় নাই, বাড়ির দিকে দৌড়ায় গেছে। দৌড়ায় যাওয়ার পর ওই বান্দাকে আমি কত তালাশ করছি আর পাই নাই। তখন ভাবলাম ওই লোকটা তো আমার কাছে হাজিরার টাকা পায়, গতিকে এই টাকাটা ওই বান্দা যে নিয়ে গেল না, নিতে পারলো না, গতিকে ওই বান্দার টাকাটা দিয়া ওই হাজিরা ব্যক্তির টাকাটা দিয়া বাজার থেকে একটা ছাগল কিনছি। আল্লাহ একটা গাভীন ছাগল কেনার পর ওই ছাগলটা আমি বাড়িতে নিয়ে আসলাম। ওই ছাগলটা 6 বছরের মাথায় 12টা বাচ্চা দিয়েছে। আল্লাহ 12টা বাচ্চা দেওয়ার পর 6 বছর পর
ওই হাজিরা কামলাটা ওই গৃহস্থের বাড়িতে চলে গেছে, যা বলো ভাই তোমার বাড়িতে 6 বছর আগে আমি কামলা দিয়েছিলাম, আমি একটা হাজিরা তোমার কাছ থেকে নাই, আজ আমাকে ওই হাজিরার দামটা দিয়ে দাও। বাবা ওয়াজ তো বোঝা গেছে না গো? বুঝতে তো কষ্ট হয় নাই? এখন কামলাই যায় কয় যে আমি 6 বছর আগে যে তোমাকে হাজিরা দিছিলাম, হাজিরাটা আমাকে দাও। এখন গৃহস্থ কয় ভাই তোমার আর কিসের হাজিরা দিমু, ওই যে 12টা ছাগল একটা বুড়ে নি, ছাগল কটা হলো 13টা, 12টা বাচ্চা একটা বুড়ে নিয়ে আছে, ওই তোমার হাজিরা কামলার বদলে তুমি এই 13টা ছাগল নিয়ে যাও। জুরাকন সুবহানাল্লাহ। কামলা কয় ভাই জমিদার ভাই তুমি কি আমার ঠাট্টা করো, আমি দিছি হাজিরা কামলা হাজিরা দিব, ছাগল দেখাওকে। বলো ভাই 6 বছর তোমাকে না পায়ে, তোমাকে যখন পাইলাম না, তুমি মজুরি করা টাকা দিয়ে ছাগল কিনে নিয়ে এসে ওই টাকাটা আমি হজম করি নাই, কারণ এটা গরিবের টাকা, এই টাকা খাওয়া যাবে না। গতি ওই টাকা দিয়ে একটা গাভীর ছাগল নিয়ে এসে আমি পালতেছি, যে আমি ভাবছি যদি এই টাকার দ্বারা যত ইনকাম হবে ওই লোকটাকে যদি না পাওয়া যায়, এই ছাগলগুলি আল্লাহর ওয়াস্তে গরিব মিসকিনকে দান করব, তাও যেন ওই গরিবের টাকা আমার সম্মতির মধ্যে থাকে না। তা আজ যদি তুমি 6 বছর পর আসছো, তাহলে এই 12টা বাচ্চার একটা ছাগল, এইটা আল্লাহর ওয়াস্তে তোমারই এইটা হাজিরের দাম। গতি বাবুরে এই 13টা ছাগল নিয়ে তোমার এই কাজের মুক্তি থেকে, কাজের ঋণ থেকে আমাকে মুক্ত করে দাও। জুরাকন সুবহানাল্লাহ। কেমন ইমানদার ছিল, বর্তমান যুগে আছে। গৃহস্থ দিব কি 500 টাকা হাজিরা কামলা ফুরায় নিয়ে সন্ধ্যা সুম টেহা দেয় 480 টাকা, যদি কেউ 20 টাকা আর একদিন দিমনি রে নিজাগা। কিরম হক গৃহস্থ আছে না গো ভাই? আছে না? 20 টাকাটা জোর করি কম দিন। ভাইরা আমার বন্ধুগণ, তখন ওই বান্দাই ওই 13টা ছাগল নিয়ে যায় আর বলে আল্লাহ তোমার বান্দা যেমন করে ইনসাফ করলো আমার হাজিরা দামে মন করে দিল। আল্লাহ আমি গরিব মানুষ হয়ে দোয়া করে যাই, আল্লাহ তোমার এই বান্দা আসমানের নিচে জমিনের উপর যদি বড় একটা বিপদত পড়ে যায়, সেই দিন যদি দোয়া করে তোমার কাছে সাহায্য চায়, আল্লাহ তুমি সেই দিন তাকে বিপদ থেকে বাঁচাইও। একটু জোরে বলুন না মারহাবা। আল্লাহ আমি এই ভালো কাজটা যদি কইরা থাকি, ওই দিন আমি এই কাজটা জীবনের একবার আমি ভালো কাজ করছি, আল্লাহ সেই কাজের দোহাই দিয়া, তুমি আল্লাহর নামের দোহাই দিয়া তোমার কাছে মোনাজাত করি, আল্লাহ তুমি পাহাড়ের পাথরটা এই গোত্রের মুখ থেকে সরিয়ে দাও। এই বলে যখন বান্দা দোয়া করছে, দোয়া করতে দেরি, আল্লাহ বলে পাহাড়ের ওই গোত্রের মুখের পাথর জিব্রাইল রে তুই ধাক্কা দিয়ে সরায়ে দে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা সমস্ত পাথর সরিয়ে দিলে। তখন তিনজনে ঝাঁপ দিয়ে বাহিরে বাড়ায়, আল্লাহর আকাশের দিকে তাকিয়ে বলে সত্যিকার আল্লাহ এত দয়াবান, এত মেহেরবান। আল্লাহর কাছে নেক কাজ করলে, আল্লাহর কাছে ভালো কাজ করলে, আর ওই ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ পাক নিশ্চয় মানুষকে এই পৃথিবীর জমিনে এই মহা কঠিন বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? তাহলে 3টি ভালো কাজের জন্য, কয়টা ভালো কাজ? 3টি ভালো কাজ। একটা হলো মাকে সারা রাত দাঁড়িয়ে থাইকে গাখির খাওয়ানো, এই এক দোয়া। 2 নম্বর হলো গরিবের ছাগল কিনে দেওয়া। 3 নম্বর হলো আমার ভাইরা মা বোনের ইজ্জত থেকে বিতাড়িত হয়ে নিজের নফসের উপর নিজেকে দমন করা। এই 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন। ভাইরা বর্তমান যুগে এই 3টা আমল করা মানুষ পাওয়া যায় কি ভাই? কথা বলুন, যায় কি? বর্তমান যুগে পাওয়া যায় না। মানুষ এত কঠিন হয়ে গেছে, এত মানুষ আল্লাহকে বিশ্বাস করে না, ওলিকে বিশ্বাস করে না, আলিমকে বিশ্বাস করে না। তারা দুনিয়ার জমিনে মানুষ মিথ্যাবাদী হয়ে গেছে। কেমন করে? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই বাবাজিরা ওয়াজের মধ্যে ওয়াজ এখন বেড়ে যায়,
ভাইরা, মানুষ কেমন করা হারামি। ঈসা নবীর জামানায় ঈসা নবী কোনো এক জায়গায় যাইতেছেন সফরে, হঠাৎ করে একজন ব্যক্তি এসে বলল, হুজুর আমিও আপনার সঙ্গে যাব। ওয়াজটা বললে শুনবেন মানুষ কেমন হারামি। 2:23 মিনিট। ঈসা নবীও পাওয়ারে মানুষ কেমন অবস্থা হয়ে গেছে একটু শুনেন আমার ভাইরা। ঈসা নবী সফরে যাবেন, একটা মানুষ এসে বলো, হুজুর আমি আপনার সঙ্গে সফরে যাব। তখন ঈসা নবী বললেন, তুমি কি যাবা? বলো তাহলে ঈসা নবীর সঙ্গে লোকটা যাওয়া আরম্ভ করলেন। ঈসা নবী বাড়ির থেকে যাওয়ার সময় ব্যাগের মধ্যে 3টি রুটি নিয়েছিল। কয়টা রুটি? জোরে বলেন কয়টা? 3টা। কিছু দূর যাওয়ার পর, হাইটে যাওয়ার পর সাথী কই, হুজুর এই যে হাইটে আসতাছি আমার তো পেটের মধ্যে খিদে রাখছে। তো ঈসা নবী কই, তো আমারও খিদে রাখছে, তাহলে এক জায়গায় বসি, দুইজনে মিলে রুটি খাই। তো দুইজনে মিলে 2টা রুটি খাইছে। রুটি আসি নিছিল কয়টা? খাইলো কয়টা? এখন থাকলো কয়টা? ভালো করে ওয়াজটা মনে রাখবেন। দুইজনে 2টা রুটি খাইছে। রুটি খাওয়ার পর পানি হতাশ হয়ে গেছে। ঈসা নবী বলে, কোনো জায়গায় তো পাওয়া পানি দেখা যায় না, ওই যে সামনে একটা নদীর ঝর্ণা দেখা যায়, তুমি এই জায়গায় একটু বসো, আমি ঈসা নবী একটু নদীর ঝর্ণা থেকে পানি খাই আসি। এই বলে ঈসা নবী পানি খাইতে গেছে। পানি খায় ঘুইরা আইসা ব্যাগের মধ্যে লক্ষ্য করে দেখে ওই যে একটা রুটি ছিল, ওই রুটিটার ব্যাগের মধ্যে নাই। তখন ঈসা নবী বলে, তোমাকে তো একটা রুটি দিছি, বলো হ। আমিও একটা রুটি খাইছি, বলো হ। তাহলে রুটি আনলাম আমি 3টা, খাইলাম দুইজনে 2টা, আর একটা রুটি কি হইল? তখন তার সাথী বলো, হুজুর গো আল্লাহর কসম একটা রুটি কি হয়েছে আমি জানি না। আচ্ছা নাউজুবিল্লাহ কও। আচ্ছা অনেক চুর আছে, কথা কোন চুর কি আছে? রুটি হলো 3টা, দুইজনে 2টা খাইছে, তাহলে একটা রুটি কি আল্লাহর ফেরেশতা এসে চুরি করছে? ঈসা নবী কয়, এই রুটি যে একটা থুয়ে গেলাম, এটা কেরা খাইলো? কলো, হুজুর আল্লাহর কসম আমি কাম ধরে কই আমি নাই। তখন ঈসা নবী কি করলেন? এইটা প্রমাণ করার জন্য ঈসা বলে, ঠিক আছে তুই আমার সঙ্গে। আসার পর দেখে 2 পাহাড়ের মাঝখানে 2টা হরিণের বাচ্চা বেড়াইতেছে। সুবহানাল্লাহ কর। ওয়াজ লম্বা করবো না, যেহেতু আমার পিছনে ওয়াজ নাইছে, 2 মিনিটে ওয়াজ আর লম্বা করবো না, খালি বোঝানোর জন্য বলতেছি। ঈসা আলাইহিস সালাম হরিণের বাচ্চাকে ডাক দিছে। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে 2টা হরিণের বাচ্চা ঈসা নবীর কাছে আসছে। আল্লাহ নবী ঈসা একটা হরিণ ছাইরে দিছে, আর একটা হরিণের বাচ্চা ধরে জবাই করে ওই জায়গায় ভুনা বানায় দুইজনে পেট ভরে খায়। বলছে, বলে হাড্ডি যেন খাস না, হাড্ডিগুলো এক জায়গায় জড়ো করবি। হাড্ডি যে জড়ো করছে, ঈসা আলাইহিস সালাম হাড্ডির মধ্যে হাত দিয়ে বলে, হে আল্লাহ কুম বিইজনিল্লাহ, আগের মতনই হরিণকে জিন্দা করে দাও। সঙ্গে সঙ্গে হাড্ডি থেকে তাজা হরিণ হয়ে ঈসা নবীর সামনে দৌড় দিছে। জোরকন সুবহানাল্লাহ। এটা সাথিয়ে দেখলো, এটা আচরিত ঘটনা না গো? কথা কয় না, এটা আচরিত ঘটনা না? হরিণ জব করছে, রাইন্দে খাইছে, হাড্ডি থেকে আবার ওই তাজা হরিণ দিছে, তেমন সাথীক দেখাইলো। এখন সাথীকে বলে, এই সাথী বলো তো, তোমার ঈসা নবী আল্লাহর হুকুমে মরা হরিণ জিন্দা করছে, তোমার কি বিশ্বাস হয়? বলো হুজুর বিশ্বাস হয়েছে। তাহলে দয়া করে একটু বলতো, ওই ব্যাগের রুটিটা কে খাইছে? কথা বোঝা গেছে? তাহলে যদি তুই আমার বিশ্বাসই করছ, তাহলে এবার সত্য কথা কত, এই বেগতন রুটিটা কেরা নিছে? এবার সাথী বলো, হুজুর গো কান ধরে কয়, আল্লাহর ওয়াস্তে কইলাম হুজুর গো আমি রুটির কথা জানি না, দেখছেন কেমন বদমাশ চোর। এত বড় কেরামতি দেখাইলো, তাও স্বীকার করে না। ভাই এহেন ওয়াস্তে এটা আল্লাহর সামনে লম্বা আছে, আমি তো এখন যাওয়ার হয়নি। শেষ করে 2 মিনিট শেষ হলো না, 2 মিনিটে তো শেষ। ও বাবা, আমার ভাইজান এসে পড়ছে, আমি আর আমার ওয়াজটা আপনারা শুনেন ভাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে,
আমার ভাইরা, এখন আমার ওয়াজের কোনো ডিসিপ্লিন নাই, কারণ তথা রুটি খপ কইরা ধরে। এখন আমি কোন দিকে যাই আমার ভাইরা কান লাগায় শুনবেন। এইবার ওই মানুষটা বলল, হুজুর আমি কান ধরে কই আমি রুটির খবর জানি না। ঈসা নবী বলেন তো আল্লাহর নবীরা গায়েবী জানে কিনা? যেরকম জানে কিনা, কিন্তু স্বীকার করে কিনা আল্লাহ ইমান পরীক্ষা করতেছে। এইবার তখন করে চল আরেক দূর যাব। আরেকটু দূর যাওয়ার পর দেখে সামনে একটা ঝর্ণা, নদী থেকে ঝর্ণা নামে আসে, খুব গভীর পানি। তো তখন কই যে ঝর্ণা তো বহুত পানি হবে, তো একটা কাজ কর, আমার যাই নামাজটা পায়ে দিলাম, এই যাই নামাজের উপর দ্বারা আমি ঈসার আমার হাত ধর, আমার সাথে পার হয়ে যাবি, তোর খরম পায়ে দিয়ে জুতা পায়ে দিয়ে পার হবি। আল্লাহর হুকুমে এই পানি আল্লাহর নবীকে পানির নিচে গ্রাস করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। তখন ঈসা আলাইহিস সালামের হাত ধরলেন। ঈসা নবী যাই নামাজের উপর, নদীর উপর যাই নামাজ পাইরে পানি পার করলেন। তাহলে বলুন তো, যারা চুর মানুষ তারা বর্তমান যুগে মানুষ দেখলে সত্য কথা বলতো না গো? বলতো না? তখন বললেন, হে মুসাফির, বলো তো যে ঈসা আল্লাহর হুকুমের নদী পার হইতে পারে, ওই ঈসা তোমার অন্তরে খবর জানে কিনা? তখন বলো হুজুর নিশ্চয় জানে। বলো তাহলে বলো তো, তোমাকে আর একটা কেরামতি দেখাইলাম, এখনো বলো তো বাবা, বেগের রুটিটা কে খাইছে? এইবারও কান্দরে কয় হুজুর গো, আল্লাহর রাস্তে কিরে কাইরে বললাম, বেগের রুটির খবর আমি জানি না। দেখছেন মানুষ বাবা কত হারামি, দেখছেন মানুষকে তো হারামি। লিরব্বিহি লাকানু, এত হারামি তবু আল্লাহকে দেখে ভয় করে না। দুই জায়গায় কেরামতি দেখাইছে না? এইবারে ঈসা নবী কি করলেন, এক পাহাড়ের কিনারে যায়, দুই হাত দিয়ে কিছু বালু টানে। বালু টানার পর এই সাথে জিজ্ঞাসা করো হুজুর বালু টানেন কে? বলো তুই চাই দেখ বালু কি হয়। 3 জায়গা বালু ঢিপ করছে, করে ঈসা নবী হাত দিয়ে ফুঁক দিছে, এই 3 জায়গার ঢিপ 3টি সোনার টুপলা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কয়টা সোনার টুপলা? কয়টা? 3টা। এখন কয় এই 3টে সোনার টুকরা 3 জনকে দেওয়া হবে। এন সাথে কই হুজুর মানুষ হলাম 2 জন, দিবেন 3 জনকে, আরেকজন তো নাই। কথা বোঝা গেছে? তখন কই হুজুর মানুষ হইলাম 2 জন, আপনি আল্লাহর নবী ঈসা, আর আপনার সাথে আমি 2 জন, আপনি সোনার টুকরা বানাইলেন বালু দিয়ে 3টা। আল্লাহর নবী ঈসা দেখেন কেমন টেকনিক খাটাইছে। ঈসা নবী বলে আমার জন্য 1 ভাগ, তোমার জন্য 1 ভাগ, আর রুটি যাই চুরি কইরা খাইছে তার জন্য আরেক ভাগ। কথা বোঝা গেছে? এই বাবা যারা কথা বুঝছেন, তখন এই মনে মনে কয় হাই রে, মুসমুস করে এই সুরা হাসে। ঈসা নবী জিজ্ঞাসা করে বাবা তুমি হাসো কেন? কল হুজুর গো, আমার মতন কভালার কারণে। বলে কে? আমার ভাগেই তাহলে 2 ভাগ পড়বে। ঈসা নবীও কইতে তো সুর এখন ধরা পড়বে। ওই বান্দা কই তুমি এত হাসো কেন? বলে আমার ভাগে 2 ভাগ পড়বে। বলে কেমন করে? বলো হুজুর গো, 1 ভাগ আপনার, আর 1 ভাগ আমার। আর একটা কাক দিবের চাইলেন, বলে যাই বেগে রুটি চুরি করে খাইছে। বলো হুজুর গো সত্যই, যাই চুরি করে খাইছে তারে দিবেন। বলো তাহলে ওই বেগের রুটি তো হুজুর আমি চুরি কইরা খাইছি, তাহলে সোনার দলাটা আমারই দেন। বাবারে দেখেন দুনিয়ার মানুষ কত লোভী, লোভের ছুটে নবীর কাছেও মিথ্যা বলে। জোরে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী ঈসা কয় যে 2 ভাগকে তুই 3 উড়াই না গা, কিন্তু তোর তো বাইর করলাম, তুই কত বড় মুমিন বান্দা। কথা বোঝা গেছে ভাই? কত বড় মুমিন বান্দা। তখন ঈসা আলাইহিস সালাম এই 3 টুকলাই ওরা দিয়ে তুই ঈসা নবী গেছে গা। তখন এই ব্যক্তি কি করছে, 3 টুকরা নিয়ে ওই জায়গায় বসে আছে, 3টা টুকরা নিয়ে বসে আছে।
ঈসা নবী যাওয়ার সাথে ওই পাহাড়ের জঙ্গলের ভিতরে দুইজন ডাকাতি করার জন্য ঘুরতেছে। লোভেই পাপ, পাপেই মৃত্যু। কথা বোঝা গেছে ভাই? আল্লাহ নবী ঈসা তিন টুকরা দিলেন, দিয়ে তিনি চলে গেলেন। বলে তুই আর আমার সাথে যাওয়ার ভাবি নে, এই সোনার টুকরা নিয়ে তুই থাক। তো ওই ডাকাতেরা ঘুরতেছে, কার কাছে ডাকাতি করবে। হঠাৎ করে ঘুরতে ঘুরতে দেখে যে জঙ্গলের মধ্যে একজন ব্যক্তি 3 টুকরা সোনা নিয়ে বসে আছে। এই 2 ডাকাত এসে কয়, এরে মাইরে ফেলায় যদি সোনা টুকরা 3টা নিতে পারি, তাহলে তোর হবো 1.5টা, আমার হবো 1.5টা। ই তো দিশে পাইছে, রে আমার তো জীবনে মারবো। নবীর কাছে মিছে কথা কয়ে টুকরা নিছি, ই তো আমার জীবনে মারবো। তখন কয় যে ভাই আমার মারো আর যেটাই করো, আমি আর সারাদিন ধরে না খাওয়া, আমার বাজার থেকে কিছু একটু খানা নিয়ে আসি, খাওয়াও, খাওয়ানি পরে তুমগরে 2 ভাগ দিব, আমি 1 ভাগ নেবো, তাও আমার জীবন বাইরো না। তখন কি করছে, এই 2 জনে বুদ্ধি করছে। বলে বাজার থেকে একজন রুটি আনবে, যাও বাজার থেকে রুটি আনো, আমি এর সাথে থাকি, কিন্তু সোনার টুকরা নিয়ে যেন পলাইতে না পারে। ও বাবা দেখেন লোভ কেমন করে লাগছে। এই যে ব্যক্তি বাজারে গেল, সেই ডাকাত, এই ডাকাত বাজারে যায় বুদ্ধি বের করছে কি, যে আমি যে রুটি কিনবো, রুটির মধ্যে আমি বিষ মিশাবো। এই বিষালা খাদ্য নিজে যদি খেলে ওরা 2 জন মারা যাবে, 3 টুকরা সোনা আমারই হোক। এই দিকে এই 2 জন আবার বুদ্ধি করতেছে যে বাজার থেকে যখন ওই রুটি নিয়ে আসবো, আসার সাথে ওরা ধৈর্য ডেগার মাইরে ফেলামো, যে সোনার টুকরা থাকবে আমার 2 জনের থাকবে, আমি নেবো 1.5টা, ওক দেবো 1.5টা। দেখছেন হেজনের বুদ্ধি হে করো। ওয়াজটা শুনবেন সামনে, শোনার ইচ্ছা যায় কি? ও বাবা লোভেই পাপ, পাপেই মৃত্যু। খাতাইয়া হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার লালসা সব হলো মুমিনদের জন্য তাদের লোভের কারণ। আর এই কমিনদের জন্য জাহান্নামে, ঠিক না? জোরে আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? এখন বাজারে যে ব্যক্তি গেছে, 3টা রুটি নিয়েছে, ওই রুটির মধ্যে বিষ মিশায় নিছে। আমার ভাইরা খুব আনন্দের ছুটে আসতেছে যে বিষ মিশানো রুটি খাওয়ার সঙ্গে সঙ্গে তারা 2 জন ছটপটায় মারা যাবে, আর সোনার টুকরাগুলি আমারও হবে। এই বলে যখন আসতেছে, এরা 2 জন আবার বুদ্ধি করছে, রুটি নিয়ে আসার সঙ্গে সঙ্গে একজন তার গলা চেপে ধরবি, আরেকজন আমরা পেটের মধ্যে টেকার মারবো, এই বলে বুদ্ধি করে আসছে। যখন রুটি নিয়ে এই ডাকাতটা এই 2 জনের কাছে পৌঁছে গেছে, আমার ভাইরা একজন থাপ দিয়ে গলা ধরছে, আরেকজনের পেটের মধ্যে ডেগার মারছে, সঙ্গে সঙ্গেই মরে গেল। মরে যাওয়ার পর এখন এই 2 জনে পরামর্শ করে, সারা দিন থেকে আমরা 2 জন না খাওয়া, এই বেচরা যে রুটি আনলো, রুটি আগে পেট ভরে খায় নেই, খাওয়ার পর 3 টুকরা সোনা ভাগ করব। এক তো মারলই, এই তো শেষই। এর মারার পর আর হাত মুখ ধুয়ে আইসে 2 জনে 2 রুটি 2 জনা খাইছে। খাওয়ার কিছুর সময় পর তিত্তির এক ধরছে গলা, ভাই বিষটা ধরবো না গো? ধরার পর হুয়া করে বমি বমি করে, ও বাবা রে, এই রুটি খাওয়ার পর যখন সমস্ত শরীরের মধ্যে বিষ লাগে গেছে, ওই সোনার টুকরার উপর 2 জনের মাথা রাইখে 2 জন তেনারা মরে গেছে। আমার ভাইরা তাহলে একদিকে মারা গেল, ডাকার আঘাতে মারা গেল একজন ডাকাত, আবার ওই বিষ পান করে মারা গেল এই 2 জন। এই 2 জন মারা গেল। আমার ভাইরা 3 টুকরা সোনার উপর 3টি মুর্দা লাশ পড়ে আছে। হঠাৎ করে ঈসা নবী একদিন পর ওই রাস্তা দিয়ে আবার যাইতেছে, যাইতেই দেখে হাই রে, একজনকে 3 টুকরা সোনা দিয়েছিল, এখন আইসে দেখে 3 টুকরা সোনার কাছে 3 জন ব্যক্তি মার্ডার হয়ে মইরা গেছে। তাই ঈসা নবী ডাক দিয়ে দেশের মানুষকে জানিয়ে দিল, এই দেশের লোক তোমরা শুনে নাও, লোভে পাপ, পাপে মৃত্যু, আল্লাহকে দেখে ভয় করো, নবীদের কাছে কোনোদিনও তোমরা মিথ্যা বলো না, আর মিথ্যা বলো না। দুনিয়ার লোভে, কোনোদিনও সম্পত্তি লোভে
কারো কাছে, আল্লাহর নবীদের কাছে মিথ্যা বলে তোমরা দুনিয়ার জমিনে তোমরা পাপ কেটে নিও না, কারণ পাপ মানুষের কাছে মৃত্যুর কারণ হতে পারে। আজ আমি নিজের চোখে দেখলাম রে, 3 টুকরা সোনা একজনের জন্য আজ যাওয়ার বেলায় 3 জন মানুষ দুনিয়ার লোভে মার্ডার হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাই লক্ষ্য করে দেখেন বর্তমান যুগের মানুষগুলি এমন লোভে আছে কিনা? জোরা কথা বলুন, আছে কিনা? তবে ভাইরা, সেই লোভ ছাড়েন, সেই মিথ্যা ছাড়েন, আল্লাহর হক নামাজ আদায় করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই বান্দারা, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। যারাই নামাজ পড়বে ওই ব্যক্তিকে জান্নাতের চাবি দেওয়া হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আওয়াজ দিয়ে বলুন, যাওয়া যাবে? যাওয়া যাবে না। তাই আল্লাহ পাক বলেন, এই বান্দারা সেই নামাজ কায়েম করো, আমি আল্লাহ পবিত্র মুখের দ্বারায় তোমাদেরকে সংবাদ দিলাম, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা নামাজ পড়ো, নামাজ পড়ো, আমি আল্লাহ খুশি করে জানিয়ে দিলাম, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তাদেরকে সংবাদ দিলাম, আমানু যারা ঈমান আনছে, আমিলুস সালিহাত যারা নামাজের ভালো কাজ করছে, নামাজ 5 ওয়াক্ত যারা কায়েম করছে, আন্না লাহুম জান্নাত। আমি আল্লাহ বললাম রে, যে ব্যক্তি নামাজ নাকি কায়েম করছে, ওই ব্যক্তি যত বড়ই গুনাহগার হোক না কেন, তার নামাজ কবুল হওয়া না হওয়া আমি আল্লাহর কথা। ওই বান্দা নামাজ পড়ার জন্য আমার জান্নাত তার জন্য ওয়াজিব করে দিলাম। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বাবা, সেই নামাজ পড়ার দরকার আছে কি না? তবে বাবাজিরা, আমি আর ওয়াজ লম্বা করলাম না। সেই আল্লাহকে ভয় করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নবীকে মহব্বত করেন। আমি হাদিস পড়ছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যতক্ষণ পর্যন্ত একজন মুমিন পরিপূর্ণভাবে নবীকে ভালো না বাসবে, পূর্ণাঙ্গ মুমিনও হতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর ভালোবাসার মাধ্যম দিয়ে আল্লাহর ইবাদত করার জন্য আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। তবে বাবাজিরা, আমি যতক্ষণ সময় কথা বলছি, আপনারা ভালো পাইছেন না খারাপ পাইছেন? একটু জোরে বলুন, ভালো পাইছেন না খারাপ পাইছেন? তবে বাবাজিরা, আজকে কিন্তু ওয়াজের সময় হলো না। হয়তো অন্যান্য বার যেটা টাইম হয়, আজকে অনেক টাইমের ভিতরে, সংক্ষিপ্ত টাইমের ভিতরে ওয়াজ করার সময় হলো না। আমার উপর কি আপনারা কোনো দুঃখ রাখছেন ভাই? আপনারা দোয়া করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি হায়াতে বরকতে বাইসে রাখে, আগামী বছর যদি এই জায়গায় প্রোগ্রাম হয়, সেই দিন আপনারা আজকে আপত্তি না করে আগামী বছর যদি আল্লাহ হায়াতে রাখে, এর চাইতে বেশি সময়ের মাধ্যমে কথা বলার চেষ্টা করব। আল্লাহ বেশি করে শোনার চাইতে আমল করা তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। তবে সালাম দিবে, একটু জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা একটু সালাম দেন ভাই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা